বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে আর মনে মনে ভাববেন, সত্যিই কি আল্লাহ এতটাই রহিম, এতটাই মেহেরবান? হ্যাঁ, তিনি আল গফফার, তিনি আল আফু, তিনি আর রহমান। এই গল্পটি কোনো কল্পকাহিনী নয়, এটি ইসলামের ইতিহাসের পাতা থেকে নেওয়া একটি সত্যিকারের ঘটনা, যা আমাদের শিক্ষা দেয় যে গুনাহ মানুষকে ধ্বংস করে না, যদি সেই গুনাহের পর মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে শুরু করা যাক। বহু বছর আগের কথা, মদিনার এক গলিতে বাস করত একটি যুবক, নাম তার আব্দুল্লাহ। বয়স তখন মাত্র ২২ বছর। চেহারায় নূর, গায়ে সুস্থ শরীর, মাথায় বুদ্ধি, সব দিক থেকেই সে ছিল একজন সম্পূর্ণ মানুষ। কিন্তু একটাই সমস্যা ছিল তার, সে ছিল সঙ্গদোষে পড়া একটি ছেলে। তার বন্ধুরা ছিল এমন মানুষ যাদের কাছে নামাজ মানে বোঝা, রোজা মানে কষ্ট, আর দিন মানে পুরনো জিনিস। তারা রাতের পর রাত আড্ডায় কাটাত, গান বাজনা, হাসি তামাশা আর গুনাহের পথে পা দিতে তাদের বুক কাঁপত না। আব্দুল্লাহ ধীরে ধীরে সেই পথেই হাঁটতে শুরু করল। প্রথমে একটু একটু করে নামাজ ছুটে যেত, তারপর মিথ্যা বলতে শুরু করল, তারপর হারাম উপার্জনের দিকে হাত বাড়াল। আর একদিন এমন একটি গুনাহ করে বসল যার কথা ভাবলে সে নিজেই লজ্জায় মাথা নত করে ফেলত। সেই গুনাহের বিস্তারিত বলার দরকার নেই, শুধু এটুকু বলি, সেই রাতে, সেই কাজের পর আব্দুল্লাহ একা বসেছিল একটি অন্ধকার ঘরে। তার বুকের ভেতর একটা পাথর চাপা পড়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল আল্লাহ হয়তো তাকে আর কখনো মাফ করবেন না। সে ভাবল, এখন আর তওবা করে কি লাভ? আল্লাহ তোমাকে ক্ষমা এখানেই করবেন না। শয়তান সবচেয়ে বড় চাল খেলে। শয়তান চায় না তুমি গুনাহ করো, কিন্তু তুমি যদি গুনাহ করেই ফেলো তাহলে শয়তানের দ্বিতীয় পরিকল্পনা শুরু হয়। সে তোমাকে বলে, এখন আর তওবা করে কি লাভ? তুমি এত বড় গুনাহ করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তুমি জাহান্নামী, তুমি নোংরা, তুমি অযোগ্য। এই কথাগুলো শুনতে শুনতে আব্দুল্লাহর মনে হলো সত্যিই হয়তো সে আর ফিরতে পারবে না। সে মসজিদে যাওয়া বন্ধ করে দিল, আলেমদের সামনে যেতে লজ্জা পেত, মানুষের সাথে মিশতে ভয় পেত, পাছে তারা জেনে ফেলে। এইভাবে দিনের পর দিন কাটতে লাগল। মাস গেল, বছর গেল, আব্দুল্লাহ একা হয়ে গেল, ভেতরে ভেতরে ভেঙে পড়ল। কিন্তু একটা জিনিস ছিল তার মধ্যে, একটা ছোট্ট আলো। হয়তো মায়ের দোয়া, হয়তো শৈশবের কোনো স্মৃতি, হয়তো ফিতরাতের সেই টান যা প্রতিটি মানুষের ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন। সেই আলোটা নিভে যায়নি। একদিন আব্দুল্লাহ বাজারে যাচ্ছিল। রাস্তার পাশে একজন বৃদ্ধ আলেম বসেছিলেন। তার সামনে একটি কুরআন শরীফ খোলা। তিনি উচ্চ স্বরে তিলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে থেমে গেল, কারণ সে শুনল একটি আয়াত। সেই আয়াত ছিল সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অতিরিক্ত করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনিই তো ক্ষমাশীল, পরম দয়ালু। আব্দুল্লাহ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল, তার পা আর নড়ছে না। সে বারবার ভাবল, সমস্ত গুনাহ? হ্যাঁ, আল্লাহ বলছেন সমস্ত গুনাহ। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে লজ্জায়, ভয়ে, আশায় একসাথে কাঁদছিল। বৃদ্ধ আলেম তাকে দেখলেন, কাছে ডাকলেন, বললেন, বেটা, এই আয়াত কি তোমার বুকে লেগেছে? আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচাজান, কিন্তু আমি এত বড় গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ সত্যিই মাফ করবেন? বৃদ্ধ হাসলেন, একটু থামলেন, তারপর বললেন, বেটা, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চেয়ে বড়? এই একটি প্রশ্ন, এই একটি প্রশ্নই আব্দুল্লাহর জীবন পাল্টে দিল। সেই রাতে আব্দুল্লাহ ঘরে ফিরল, দরজা বন্ধ করল, অজু করল, জায়নামাজ বিছাল,
আর নামাজে দাঁড়িয়ে বছরের পর বছরের সব কান্না, সব লজ্জা, সব ভয়, সব অনুশোচনা একসাথে ঢেলে দিল আল্লাহর সামনে। সে বলল, ইয়া আল্লাহ, আমি জানি আমি খারাপ, আমি জানি আমি গুনাহগার, কিন্তু তুমি বলেছ তুমি সব গুনাহ মাফ করো। আমি তোমার কাছে এসেছি, তুমি ফিরিয়ে দিও না। সেই রাতে সে সিজদায় পড়ে থাকল। ফজরের আজান হল, সে উঠল, নামাজ পড়ল, আর সেই মুহূর্তে তার বুক থেকে সেই পাথরটা সরে গেল, যে পাথর বছরের পর বছর ধরে চাপা দিয়ে রেখেছিল তাকে। সে হালকা অনুভব করল। এটাই তওবার অনুভূতি, এটাই আল্লাহর রহমতের স্পর্শ। সেই রাতের পর আব্দুল্লাহ আর পেছনে ফিরে তাকায়নি। সে খারাপ বন্ধুদের ছেড়ে দিল, 5 ওয়াক্ত নামাজ শুরু করল, কুরআন শিখতে লাগল, মসজিদে নিয়মিত যেতে লাগল। মানুষ অবাক হল, যে ছেলেকে সবাই হারিয়ে গেছে ভুলে ভাবত, সে ফিরে এলো। কিন্তু আব্দুল্লাহর মনে একটা প্রশ্ন ছিল। সে মাঝে মাঝে ভাবত, আমার সেই গুনাহের কথা কি আল্লাহ ভুলে গেছেন, নাকি কিয়ামতের দিন সবার সামনে প্রকাশ পাবে? একদিন সে সেই বৃদ্ধ আলেমের কাছে গেল, আবার প্রশ্ন করল। আলেম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে যে বলেছেন, বান্দা তওবা করে সে যেন কোনো গুনাহ করেনি। আব্দুল্লাহ কাঁদল, এবার কৃতজ্ঞতার কান্না। বছর কেটে গেল, আব্দুল্লাহ বৃদ্ধ হল, তার জীবন হয়ে উঠল দিনের আলোয় ভরা। মৃত্যুর আগে সে তার সন্তানদের ডাকল, বলল, আমি তোমাদের একটি কথা বলতে চাই। আমার জীবনে একটি বড় গুনাহ ছিল, সেই গুনাহের কথা মনে হলে আজও আমার বুক ভারী হয়। কিন্তু আমি তোমাদের বলতে চাই, আল্লাহ মাফ করেন। শুধু ফিরে যেতে হবে তার কাছে। কখনো হতাশ হইও না, কখনো নিজেকে অযোগ্য মনে করো না। সেই রাতে আব্দুল্লাহ কালেমা পড়তে পড়তে মারা গেল। তার চেহারায় ছিল এক অপার্থিব শান্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা হল, গুনাহ মানুষকে শেষ করে দেয় না, গুনাহের পর হতাশা মানুষকে শেষ করে দেয়। দ্বিতীয় শিক্ষা হল, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল তোমাকে বোঝানো যে তুমি আর ফিরতে পারবে না। তৃতীয় শিক্ষা হল, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কুরআনে আল্লাহ নিজে বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। চতুর্থ শিক্ষা হল, তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা মানে পরিবর্তন, গুনাহের পথ ছেড়ে নেকির পথে হাঁটা। আর পঞ্চম শিক্ষা হল, একটি সত্যিকারের তওবা মানুষের জীবন পাল্টে দিতে পারে। একটি গুনাহ যদি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তাহলে সেই গুনাহই হয়ে যায় তোমার জান্নাতের সিঁড়ি। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনার জীবনও হয়তো এমন কোনো গুনাহ আছে যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, যা আপনাকে বলে তুমি আর ফিরতে পারবে না। সেই কথা মিথ্যা। আল্লাহ বলছেন, ফিরে আসো, এখনই ফিরে আসো। এই মুহূর্তে 2 হাত তুলুন, বলুন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু তুমি গফফার, আমাকে মাফ করো। এটুকুই যথেষ্ট। কারণ আল্লাহ তো বলেছেন, আমি তোমাদের কাছাকাছি, যখন আমার বান্দা আমাকে ডাকে আমি সাড়া দিই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের জান্নাত নসিব করুন। আমিন।